সোহরাওয়ার্দীর নাম তো থাকবে না। এই কলকাতাতে এদের মোগল পাঠানের নাম থাকবে না। রীতিমতো রণক্ষেত্রে পরিণত হলো ভারতের রাজ্যসভা। তুমুল হট্টগোল ও হাতাহাতির মধ্যে পরে অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয় অধিবেশন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলা করে বসে বিরোধী দলের এমপিরা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক রীতিমতো গণধোলাই খাচ্ছেন শুভেন্দু অধিকারী। ভারতের সংসদে ঘটে গেল এবার তুলকালাম কাণ্ড। বিরোধী দলীয় সংসদ সদস্যদের তুমুল বিক্ষোভের মুখে নাজেহাল অবস্থান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ভারতের পশ্চিমবঙ্গে শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক সড়কের নাম পরিবর্তন করা হয়েছে, যার নামে নতুন নামকরণ করা হচ্ছে। তিনি গোপাল পাঁঠা নামে বেশি পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে 1946 সালে কলকাতার দাঙ্গায় শত শত মুসলিমকে হত্যা করেছেন। আর এই কারণেই দেশটির বিরুদ্ধে আবারও উঠেছে ইতিহাস বিকৃতির অভিযোগ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। একটা সড়কের নাম বদলাতে গিয়ে নিজেরাই ইতিহাসের ফাঁদে পড়ে গেল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। কলকাতার বুকে 93 বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি সড়কের নাম মুছে দেওয়া হলো। কিন্তু প্রশ্ন উঠেছে, যাকে মুছতে চাইল বিজেপি, সে কি আসলেই ছিলেন সেই মানুষটি? গত 20 জুন কলকাতা পৌর সংস্থা সিদ্ধান্ত নেয় পার্ক সার্কাস এলাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী এভিনিউয়ের নাম বদলে হবে গোপাল মুখার্জি রোড। পরদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় গর্বের সাথে ঘোষণা দেন একটি ঐতিহাসিক ভুল সংশোধন করা হলো। কিন্তু সংশোধন হলো নাকি নতুন ভুল হলো? বিজেপি বলছে এই সড়কটি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে ছিল, যিনি 1946 সালে কলকাতা দাঙ্গার সাথে জড়িত বলে অভিযুক্ত। তবে বিরোধীরা এবং ইতিহাসবিদরা বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের সোহরাওয়ার্দী উদ্যানের ব্রিটিশ আমলের যে রাস্তা, সেই রাস্তা নাম পরিবর্তনের কারণে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিধানসভায় বিরোধী দলের এমপিরা শুভেন্দু অধিকারীর উপর চড়াও হয়। প্রিয় দর্শক, যার শুরুটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। শুরুটাই দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্ব হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কলকাতার বিধানসভার সর্বশেষ কী পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। একটা সড়কের নাম বদলাতে গিয়ে নিজেরাই ইতিহাসের ফাঁদে পড়ে গেল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। কলকাতার বুকে 93 বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি সড়কের নাম মুছে দেওয়া হলো। কিন্তু প্রশ্ন উঠেছে, যাকে মুছতে চাইল বিজেপি, সে কি আসলেই ছিলেন সেই মানুষটি? গত 20 জুন কলকাতা পৌর সংস্থা সিদ্ধান্ত নেয় পার্ক সার্কাস এলাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী এভিনিউয়ের নাম বদলে হবে গোপাল মুখার্জি রোড। পরদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় গর্বের সাথে ঘোষণা দেন একটি ঐতিহাসিক ভুল সংশোধন করা হলো। কিন্তু সংশোধন হলো নাকি নতুন ভুল হলো? বিজেপি বলছে এই সড়কটি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে ছিল, যিনি 1946 সালে কলকাতা দাঙ্গার সাথে জড়িত বলে অভিযুক্ত। তবে বিরোধীরা এবং ইতিহাসবিদরা বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নামকরণ হয়েছিল স্যার হাসান সোহরাওয়ার্দীর নামে, যিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর, একজন বিখ্যাত চিকিৎসক এবং শিল্প সমালোচক। 1933 সালের 8 মার্চ কলকাতা পৌর সংস্থার প্রস্তাব পাশ হয় এবং ওই বছরই 20 এপ্রিল সরকারি গেজেটে প্রকাশিত হয় সড়কটির আনুষ্ঠানিক নাম। এখন প্রশ্ন হতে পারে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী তখন কোথায় ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1946 সালের 23 এপ্রিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হন এবং সড়কের নামকরণের পুরো 13 বছর পর তার নামে সড়কের নামকরণের প্রশ্নই আসে না। এই দুই সোহরাওয়ার্দী ছিলেন সম্পর্কে চাচা ভাতিজা। হাসান সোহরাওয়ার্দী ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় ছিলেন। 1932 সালে ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টার সময় তাকে বাঁচানোর জন্য তাকে নাইটহুড উপাধি দেওয়া হয়। মৃত্যুর 1 মাস আগে স্বাধীনতা আন্দোলনের সমর্থনে সেই উপাধি ত্যাগও করেছিলেন তিনি। কংগ্রেস নেতা পওয়ান খেরা সরাসরি বলেন, বিজেপি নেতারা হাসান সোহরাওয়ার্দী আর হোসেন সোহরাওয়ার্দীর পার্থক্যটুকুও জানেন না। এটাই তাদের অজ্ঞতার প্রমাণ। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলেন, সস্তা রাজনৈতিক পয়েন্ট আদায় করতে গিয়ে ইতিহাসকেই বিকৃত করা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে অবশ্য পাল্টা যুক্তিও এসেছে। বিজেপি নেতা অমিত মালভিয়া বলেন, হাসান সোহরাওয়ার্দী ব্রিটিশ প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ ছিলেন এবং সোহরাওয়ার্দী পরিবারের সার্বিক রাজনৈতিক অবস্থান ছিল পাকিস্তানের পক্ষে। তাই স্বাধীন ভারতে এই পরিবারকে সম্মান দেওয়ার কোনো কারণ নেই। কিন্তু ইতিহাসবিদরা বলছেন, যুক্তি যাই হোক, ভুল মানুষের নাম দিয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্তকে ন্যায্যতা দেওয়া যায় না। তাহলে কে ছিলেন গোপাল মুখার্জি?
যার নামে এখন রাস্তাটির নাম। গোপাল চন্দ্র মুখার্জি, যিনি গোপাল পাঁঠা নামে পরিচিত ছিলেন, 1946 সালের দাঙ্গায় হিন্দু সম্প্রদায়কে রক্ষা করতে সশস্ত্র প্রতিরোধ সংগঠিত করেছিলেন বলে হিন্দুত্ববাদী মহলে তিনি বীর হিসেবে পূজিত হন। তবে তার পরিবার বলে তিনি মুসলিম বিরোধী ছিলেন না, বরং দাঙ্গার সময় অনেক মুসলিম পরিবারকেও আশ্রয় দিয়েছিলেন। একটি সড়কের নাম, দুই সোহরাওয়ার্দীর গল্প আর একটি রাজনৈতিক বিতর্ক। ইতিহাস সংশোধনের দাবিতে আসলে ইতিহাস বিকৃত হলো কিনা, সেই প্রশ্নের উত্তর এখন খুঁজছে গোটা ভারত। 16 আগস্ট 1946 সাল, ভারতের স্বাধীনতার ঠিক আগের বছর। সেদিন কলকাতার জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে ভয়াবহ সাম্প্রতিক সহিংসতা। অভিযোগ আছে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের উপর চালানো হয় অতর্কিত হামলা। সেই দাঙ্গা, পাল্টা প্রতিরোধ এবং সহিংসতার নানা বর্ণনায় বারবার উঠে আসে গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠার নাম, যাকে কলকাতার কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর একটি অংশ আজও বীর হিসেবে তুলে ধরে। আর সেই গোপাল মুখার্জির নামেই এবার পার্ক সার্কাসের ঐতিহাসিক সরোয়ার্দী এভিনিউয়ের একটি নাম পরিবর্তন করে রাখা হয়েছে গোপাল মুখার্জি রোড। নাম পরিবর্তনের পর নতুন করে আলোচনায় এসেছে হোসেন শহীদ সরোয়ার্দীর রাজনৈতিক উত্তরাধিকারও। কারণ যে সড়কের নাম পরিবর্তন করা হয়েছে সেটি দীর্ঘদিন ধরে তার নামেই বেশ পরিচিত ছিল। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে তিনি উপমহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের জন্য তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। শুধু তাই নয়, বিবিসি বাংলার জরিপে শ্রেষ্ঠ বাঙালির তালিকাতেও তার নাম স্থান পেয়েছিল। তবে কলকাতার পৌরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি এটি শুধু একটি রাস্তার নাম পরিবর্তন নয়, বরং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংশোধন। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে এমন একজন ব্যক্তির নাম বহন করা হচ্ছিল যার ভূমিকা বিভাজন ও রক্তক্ষয়ের ইতিহাসের সঙ্গে জড়িত। আর গোপাল মুখার্জি ছিলেন সাহস, আত্মত্যাগ এবং রক্ষার প্রতীক। তবে সমালোচকদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে হোসেন শহীদ সরোয়ার্দীর মতো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সরিয়ে দেয়া শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি ভারতের ইতিহাস ও রাজনৈতিক স্মৃতিকে নতুনভাবে উপস্থাপনের একটি অংশ। তাদের অভিযোগ, বিজেপি ও হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানের পর মুসলিম ইতিহাস, মুসলিম ব্যক্তিত্ব এবং মধ্যযুগীয় ঐতিহ্যের বিভিন্ন চিহ্ন ধীরে ধীরে জনপরিসর থেকে সরিয়ে দেওয়ার প্রবণতা বেড়েছে। সমালোচকরা উদাহরণ হিসেবে এলাহাবাদ থেকে প্রয়াগরাজ, মুঘলসরাই থেকে দীনদয়াল উপাধ্যায় এবং ঔরঙ্গাবাদ থেকে ছত্রপতি সম্ভাজিনগরের নাম পরিবর্তনের বিষয়গুলো সামনে আনছেন। তাদের মতে এসব পদক্ষেপের মাধ্যমে অতীতের পরিচিত ইতিহাসকে নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পুনর্গঠন করা হচ্ছে। তাদের দাবি, এই বিতর্ক শুধু রাস্তা বা শহরের নাম পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। এনসিইআরটি পাঠ্যপুস্তক থেকে মুঘল দরবার সংক্রান্ত অধ্যায় বাদ দেয়া এবং মধ্যযুগীয় মুসলিম শাসনের কিছু অংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েও একই ধরনের প্রশ্ন উঠেছে। যদিও সরকার পক্ষের দাবি, শিক্ষার্থীদের উপর চাপ কমানোর জন্যই নাকি এসব পরিবর্তন করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।